শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাবার দেওয়া হচ্ছে, তাতেও কি হচ্ছে না, তাতেও আমাদের শিক্ষার এখন পৃথিবীকে মার ভালো সন্তান দিতে পারছে না। এটাই বড় ভুল, আমরা পারিনি। তাই কলিযুগের বাবা মা ছেলে হবে তো ছেলেকে শাসন করবে না, সোহাগ করতে করতে এমন এক জায়গায় নিয়ে আসবে, সেদিন সমাজের মুখে কলিত হয়ে, কলুষিত হয়ে, খারাপ হয়ে ছেলেকে গ্রামের পাড়াতে সবাই মারবে, বাবা মা দেখবে, তাতেও শাসন করবে না। এই বলে অর্জুন চলে গেল। এমন সময় নকুল এসে বলছে, কি ব্যাপার? আমি দেখেছি একটা শশা বাগান চারিদিকে ঘেরা, কিন্তু ফলগুলো হয়েছে সেই, যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকে তাহলে কিসের জন্য ঘেরা থাকে? যাতে ফসল নষ্ট হবে না, খারাপ হবে না, এই জন্য। কিন্তু দেখলাম কি না, সেই পাঁচিলের বাইরে ফল হচ্ছে, তাহলে ওই পাঁচিল দিয়ে লাভ কি? বলে কলিযুগে যারা হবে রক্ষক তারা হবে ভক্ষক। হ্যাঁ, এই কথাটা আর বিশ্লেষণ বেশি বাড়াবো না, কারণ অনেক সময় অনেক জায়গায় কথা তো বলা যায় না। কারণ যে শাসন করবে সেই সব লুণ্ঠন করবে, এটা হচ্ছে সেই মায়া। এবার নকুল বলছে যে আমার কি করবে? নকুল বলছে কি করা যায়, কি করবে? আমার যে আমি যে দৃশ্যটা দেখেছি, একটা পাথর সজরে নেমে এসেছিল, কিন্তু সামান্য গাছের আগায় লেগে থেমে গেছে। কৃষ্ণ এসে বলছে, এটাই তোমাকে শেষ দেখালাম। কেন জানো? এটা কলিযুগের মায়া। বলতে কলির মানুষ যে মহাপাপ করবে, সে যদি একবার এসে সত্যিকারে চিনতে পেরে, নিজের ভুল বুঝতে পেরে দীক্ষা নেয়, হরিনাম নেয়, এই পাপের মতো গর্জনশালী মহাপাপের মতো ওই পর্বতখানা সামান্য ঘাসের ডোগায়, মানে ব্রাহ্মণ বৈষ্ণবের দীক্ষার ফলে তার সেটা মুক্তি হয়ে যাবে। তাই কিন্তু যে মহাপ্রভু আমাদের জন্য এত করলো, আমরা তাকে জানতে পারলাম না। কারণ কি জানেন? যে একটা মুভি আছে আমির খানের, যে কৌন বানেগা করোড়পতি, একজন গোয়ালা দুধ বিক্রি করত, সে হঠাৎ একদিন টিকিট কেটে 2 লাখ টাকা পেয়ে যায়। কিন্তু পেয়ে যাওয়ার পরে কি হয়েছে জানেন? আবার 2 বছর পরে সেই ভিখারি। কেন না? সেই 2 লাখ টাকাটা অযথা খরচ করে দিয়েছে যেখানে সেখানে। তেমনি আমাদের অবস্থাটা সেরকম। কারণ গোয়ালা তো নিজে খেটে রোজগার করেনি, তার জন্য তার কোনো মর্ম নেই। আর আমাদের তো কষ্ট করে হরিনাম সত্যযুগের মতো ধ্যান করতে হয় না, ত্রেতার মতো যাগযজ্ঞ করতে হয় না, তার জন্য আমাদের কোনো কষ্টই মনে হয় না। শুনলেও যা, না শুনলেও যা, ঠিক সেই বইয়ের মতো। তাই তো চলুন আর বেশি না বলে এবার একটা বৃন্দাবন ভোজনের দিকে যাই, দিয়ে নীলার মধ্যে যেতে হবে। সবাই তো জানেন বৃন্দাবন যেতে গেলে হাত তুলে একটু রাধে রাধে করতে হবে। ঠিক আমার বৃন্দাবনের ধ্বনি কি? রাধে রাধে। আর নদিয়া নবদ্বীপের ধ্বনি কি? হরে কৃষ্ণ জয় নিতাই। বলেন তো? আমি 3 বছর গান করে গেছি, মানে এটা বলে গেছি। কারোর সঙ্গে দেখা হলে, কারোর সঙ্গে সম্পর্ক হলে জয় নিতাই বলা লাগবে, কারণ সনাতন ধর্মের মানুষ। তাহলে সবাইকে একটু রাধে রাধে নাম করতে হবে। সবাই রেডি তো? বৃন্দাবনে আমরা সবাই যখন আছি, সবাইকে রাধে রাধে নাম করতে হবে। তাহলে সবাই রেডি? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। জয় জয় রাধা, রাধা, জয় রাধা, রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন
तेरा बच्चा वाले कितना है ও মা যে মায়েদের খোপাতে ঘুমটা নেই তাদের কিন্তু এই ভজনটা গাওয়া অপরাধ কেন আপনারা কীর্তন করেন জানেন বজভাব না হলে গোপী ভাব না এলে রাধা নাম গাওয়া যায় না মাথাতে খোপাতে একটু ঢাকনাটা দেবেন কারণ ভগবানের কাছে আমরা গোপী সাজবো তো এখন ভাসু শাশুড়ির কাছে মাথায় ঘুমটা ওঠে না কোনো অসুবিধা নেই তাদেরকে কোনো ভাবার দরকার নেই কিন্তু যখন ভগবানের কাছে এসেছেন তাহলে একটু ভাবুন তাহলে মাথাতে খোপটা দিতে হবে কারণ অনেকে দেখেছি খোপাতে ঘুমটা নেই এগুলো দিতে হবে আগে তো রামায়ণ পাঠ হতো লক্ষ্মী চরিত্র পাঠ হতো এখন তো সিরিয়াল পাঠ হয় যার জন্য ভুলে গেছি किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कैसा है किसी से पूछा तेरा व्यापार कैसा है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है কি গো মা কারোর সঙ্গে যদি কারোর দেখা হয়ে যায় হ্যাঁ কি বলি যে কিরে কেমন আছিস মাধববাবু কেমন আছেন ছেলে মেয়ে ভালো তো কিন্তু আমরা তো একবার বলি যে ভজন সাধন কেমন হলো বলি না তাই এই ভজনটাতে বলছে किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से मगर जे ना पूछा ईश्वर से प्यार कितना है ईश्वर से प्यार कितना है जय राधा 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 जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे जय जय राधे 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 बरसने वाली राधे बोलो वृंदावन में राधे राधे तुलसीवन में राधे राधे गोवर्धन में राधे राधे प्रेम से बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे मन से बोलो राधे राधे दिल से बोलो राधे 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 রাধে রাধে আচ্ছা আপনারা সবাই বলেছেন তো কি গো মা একটু তাহলে আপনাদের যন্ত্রগুলো বন্ধ থাকুক সংকীর্তন তো সবাই মিলে করার নাম হরিনাম সংকীর্তন আচ্ছা আমি বলবো বৃন্দাবনে আপনারা একটু রাধে রাধে বলা যাবে তো একটু জোর করে কারণ যখন এসেছি বলার মতো যখন মুখ পেয়েছি করার মতো যখন হাত পেয়েছি তাহলে একটু বলতে অসুবিধা নেই সবাই মিলে করা হ্যাঁ বলো বৃন্দাবন মে সাউন্ডটা একটু জোর হওয়া দরকার কেন বলুন তো এখান থেকে ডাকলে আমাদের এই ডাকটা যেন গোলক পর্যন্ত যায় হ্যাঁ সেখানে গিয়ে যেন ভগবানের চরণ পর্যন্ত স্থান পায় তবেই তো আমাদের ডাকা হ্যাঁ আপনারা রেডি ছিলেন না নাকি রেডি তো এবার প্রসাদের